গরমের ভিতরেও সাংসারিক জীবনের, ব্যক্তিগত জীবনের কি বাদ গেছে? বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, রাতের ঘুম বন্ধ, স্ত্রী পরিজনের সাথে সময় দেওয়া এটা বন্ধ, চাকরি বন্ধ, তো নির্বাচনী প্রচারণা বন্ধ, তো নামাজ বন্ধ হবে কেন? নামাজ ছুটবে কেন? এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়? তো কোন গরমে যায়? আপনি কোন এটা কোন বছর মানুষ মসজিদে যাবে বলেন? এই জন্য কোনোভাবেই এই প্রচন্ড গরমের ভেতরেও এক ওয়াক্ত নামাজ, একটি ইবাদত খামখেয়ালি করলে হবে। বলেন ইনশাআল্লাহ। এবার আমি ওই উদাহরণটা দিই, তাইলে আপনারা বুঝবেন। এই ঘটনাটা বললে আমার কথা শেষ। সংক্ষেপে বলছিলাম আমি যে কথাটা, যে প্রচন্ড গরমের কারণে ইবাদতের মধ্যে অলসতা করা এটা মুনাফিকের চিহ্ন। মনে আছে না এই কথাটা? বল, কিসের চিহ্ন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার 6 মাস পরে আল্লাহ তাআলা ওনাকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার অনুমতি দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বাকি 10 বছর অথবা 9 বছর, আপনার এই 9-10 বছরের ভিতরে, মানে মদিনার জীবনের এই 10 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 57টি যুদ্ধ পরিচালনা করেছিলেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি সেনাপতি হিসেবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছেন, আর 30টি যুদ্ধে উপযুক্ত সাহাবীকে সেনাপতি বানিয়ে নিজে ওই বাহিনীকে রওনা করাইছেন, মানে যুদ্ধের ময়দানে পাঠাইছেন বিভিন্ন। এই 30 আর 27 এ মিলে কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে সরাসরি অংশগ্রহণকৃত 27টি যুদ্ধের মধ্যে শেষ যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? তাবুকের যুদ্ধ। নবীজির জীবনের সবচেয়ে কষ্টকর দীর্ঘ লম্বা সফরের যুদ্ধ হইল এই তাবুকের যুদ্ধ। সাহাবায়ে কেরামেরও এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন। ওই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাবুক নামক এলাকায় গেছে। এখনো সৌদি আরবে ওই তাবুক নামেই আছে। ওই অঞ্চলটা এখনো কি আছে? এই নামেই এখনো এটার নাম তাবুকে। আমি এই রমজানের উমরায় ওই তাবুক থেকে লোকজন, আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক সাথী, প্রায় 15-20 জন আসছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং আমি একসাথে ছিলাম। ওরা দাওয়াত দিতে আমরা ওখানে যাইতাম বয়ান করার জন্য। তো পরে আর সময় মিলাইতে পারি নাই। ইনশাআল্লাহ ওয়াদা দিছি যে হজ্জের সফরে গেলে